উনিও আমাকে অনেক ভালোবাসতো। মানে বলার বাইরে। মানে ভালোবাসার কোনো কমতি ছিল না। ২ জন ২ জনকে ছাড়া। আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসায় চাকরি পাইলাম। ওইখানেও আমার ৳৯০০ স্যালারি ধরল। তো ওই ৫০০ আর ৯ ৫ ৳১৪০০ হয়ে গেল। ওই সময় তো ৳১৪০০ বিশাল অনেক ব্যাপার। টাকা, একদমই তাই। বিশাল ব্যাপার-স্যাপার। ৳১০ কেজি চাউল। হুম। ঠিক আছে? তারপর আমি যে মক্তব পড়াইতাম, মক্তব থেকে আমাকে ৳৩০০ দিত। প্লাস আমাকে খোরাকি দিত। ওটাকে বলতে খোরাকি। বুঝতেছি। তো ওই খোরাকিটা দিত। তো ওইটা দিয়ে আমাদের চলত। ঐরকম করে, করে তো হঠাৎ করে একদিন ওই মসজিদ থেকে আমাকে অফার দিল যে, আপনি আমাদের মসজিদে পার্মানেন্টলি থাকেন। পাঞ্জাকানা মসজিদ পার্মানেন্টলি থাকেন। বউ নিয়ে আইসা থাকেন। আমরা আপনাকে বেতন বাড়ায় দেব। যে বেতন কত দিব? আমরা ৳৭০০ আপনাকে বেতন দিব। বাহ! তখন ওর আম্মুর কাছে বললাম, আমি আমার বাবার কাছে বললাম। বাবা ওই বলছে যে, "ঠিক আছে, ভালো হইলে ভালো। ভালো হয়ে থাকো।" তখন আমরা ১ম জীবনে শুরু করলাম এরকম ৳১০ দামের ২ টা হাঁড়ি দিয়া, আর ৳১০ দামের ২ টা হাঁড়ি দিয়া আমাদের জীবন শুরু করলাম। না সরি, আরেকটা হাঁড়িও ছিল আমার বাবুর। স্টেনলেসের ছোট, ছোট জি, হাঁড়িগুলো। জি, জি, জি। ওইগুলা দিয়া আমার বাবুকে ওই সময় আমরাও কিন্তু বাচ্চা, আরেকটা বুঝছি। বাচ্চা নিয়া সাফার করতেছি। বাস তাও আলহামদুলিল্লাহ ভালোই চলল। তো ওইখান থেকে এরকম চলতেছে। দিন যাইতেছে। তো ভালোই চলতেছে। তো হঠাৎ কইরা ওই বাসার মধ্যে আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় পাশের বাসায় এক ধরনের কয়েল ধরাইছিল। কয়েল থেকে ওই ইয়ার মধ্যে আগুন ধরছে আরকি। কাপড়ে আগুন ধইরা ওই পুরাটা বাসায় পুইরা গেছে। কিন্তু একটা জিনিস, বাসার সবারই ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমার বাচ্চাটা ঘুমাইতেছিল না। খুব জ্বালাতন করতেছিল। মানে ঘুমাইতেই আছে না। কোনমতেই ঘুমাইতেছে না। এমন প্রতিদিন ঘুমায়া যায় মাগরিবের পরে। কিন্তু ঐদিন ঘুমাইতেছে না। কিন্তু সবার বাসায় কিছু না কিছু পড়ছে। আমার বাসার আমার যে রুমটার মধ্যে থাকতাম, আমার রুমের পর্দাটা পর্যন্ত পড়ে নাই। আমার বাচ্চার জন্য আমি সেফটি পেয়ে গেছি। তখন ওইখান থেকে আবার আমি চলে গেলাম। আমার বাবা যে এখানে বাড়ি-টাড়ি করছে, ওইখানে বাবা বলল যে, "বাবা, তো যা হোক তুমি তো ২ দিন আগে পরে আসতা, এটা চলে আসো।" তো গেলাম বাবার এখানে। তো চলে যাওয়ার পরে ওইখানেই, তো ওইখানে যাওয়ার পরে এই তো কিছুদিন পরে আবার মেয়েটা আসলো। তো মেয়েটা আসার পরে আলহামদুলিল্লাহ ভালো মতোই সংসার জীবন চলতেছিল। তো এরকম চলতে হঠাৎ কইরা গুরু আমার মাথায় কোনো জিনিস কাজ করত না। মানে আবোল-তাবোল শুরু হইতো। কেন হঠাৎ? এটা তারপরে আমি এইখানে শ্যামলী সাইনোসাইটিস একটা হাসপাতাল আছে। বিনা কারণে নাকি কোনো কারণ ছিল এটার পিছনে? এইটা পরে ডাক্তারে বলল কি যে ও হইছে আরকি। যে হঠাৎ করে এত পরিশ্রম করতো, মানে হয়তো এক তো হইতেছে আমরা ধরেন মাদ্রাসায় যারা পড়ি তাদের কিন্তু প্রচুর কিন্তু পড়াশোনা করতে হয়। একদম প্রচুর, প্রচুর লেখাপড়ার পড়াশোনা চাপ করতে হয়। থাকে। এত পড়াশোনাটা সে পড়াশোনাও স্টাডি করতেছে, আবার সংসার চালাইতেছে। আমি সকাল ৬টা থেকে ফজরের নামাজ পড় থেকে শুরু করতাম বাচ্চা পড়ানো। বাচ্চা পড়ানো শুরু করলে আবার মাদ্রাসা। মাদ্রাসা থেকে বিকালে আইসা আবার নিজের পড়া। এরকম মানে অনেকটা চাপ পইরা মানে উনি বলল যে মাথাটা একটু মানে হ্যাঙ্গিং অবস্থায় হয়ে গেছে আরকি। তো এরকম মানে কোনো কাউকে আমি চিনি না। মানে খুব অসুবিধা লাগে এই সেই। তখন এই সংসারের মধ্যে একটা টানাপোড়েন। এই যে আমার সংসারের আরকি ভাঙা শুরু হয়ে গেল আরকি। একটা উত্থান-পতন শুরু হয়ে গেল। এই অসুস্থতার কারণে? অসুস্থতার কারণে প্রায় ৬ মাস এরকম অবস্থা। তারপর? তখন আমার এই ওয়াইফ বলতেছে যে, "এখন আমি কি করি? তো একটা কাজ করি, পাশাপাশি আমি একটা কোনো কাজ করি। যে তুমি মাত্র ২ টা কি ৩ টা।" বর্তমানে একটু আসতে হবে ওয়াসিম। একদমই সময় নাই। একদম বর্তমান পজিশনে চলে আসতে হবে। বর্তমান পজিশনে ওই পর থেকেই ধরেন আমার স্ত্রীর সাথে হঠাৎ করে উনি বলতেছে পারিবারিক যেকোনো একটা কারণেই যে, "আমার আর তোমার সাথে আর থাকা আর সম্ভব না।" কেন? সম্ভব না, মাঝখানে তার একটা অ্যাফেয়ার এর লিঙ্ক ছিল আরকি একজনের আপনার সাথে যে আপনার যে ব্রেইন কাজ করতেছিল না প্রপারলি, হ্যাঁ, এই যে ৬-৭ মাস খারাপ সময় চলছিল, ওই হ্যাঁ। সময় কি অন্য সম্পর্কে জড়ায় না, পড়ে? না, এটা তারও আরো আগে? তারও পরে, তারও পরে? তারও পরে। ওকে। তো আমি এটা জানতাম না যে উনি এরকম ভাবে জড়ায় পড়বে। তারপরে আমি উনাকে অনেকবার রিকোয়েস্ট করার পরেও মানে ওটার প্রতি সে ইনভলভ হয়ে পড়ে। তো হওয়ার পরে
মানে এটা অন্য কোনো কিছু না, জাস্ট ফোনে কথাবার্তা, মানে যে জিনিসগুলো আমি পছন্দ না করতাম তখন আমি বলতাম যে না তাহলে হয়তো ২টা থেকে ১টা করতে হবে, হয়তো সংসার করতে হবে, নাহলে নাকি সংসার মুসলমান বন্ধ করে? হ্যাঁ, ছাড়তে হবে। তো বলতেছে, "হ্যাঁ, আমি তোমার সংসার ছেড়ে দিব। বাস তোমার সাথে আর সংসার লাইফ টাইম করা চলবে না।" ২ ছেলে মেয়ে তারপরও? ২ ছেলে মেয়ে, তারপরেও হবে না। তার হবে না হলে এটা নিয়া সা পারিবারিকভাবেও এবং অনেক হইছে। না, এখন একটা কথা হইতেছে যে, "গুরু, আমাকে আপনার হাত পাও বেঁধে আপনার অফিসে রাখতে পারবেন। কিন্তু আমার মনটাকে বেঁধে রাখতে পারবেন না।" True. তো আমি বলছি যে, "আচ্ছা ঠিক আছে, তুমি যদি সংসার নাই করো তাইলে আমার সন্তান আমাকে দিয়ে দাও। দিয়ে তোমার চিন্তা তুমি করো।" তো বাস সে সন্তান নিয়ে তার মতো আমাকে সন্তান দিয়ে তার মতো সে চলতেছে। তখন ছেলের বয়স কত? ছেলের বয়স ১৪ চলতেছে। যখন ছেড়ে যায় তখন ছেলের বয়স কত? যখন সে ১৪ বলতে ১.৫ বছর হয়েছে। যখন ছেড়ে যায় তখন ছেলের বয়স কত? মানে ওই ১৪ থেকে ১.৫ বছর বিয়োগ দিলে বাদ ১২.৫। ১২.৫। আর মেয়ের বয়স? মেয়ের বয়স এখন চলতেছে ১২। মানে তখন ছিল তাহলে ১০.৫। জি, জি। এই অবস্থায় ছেড়ে চলে যায়? হ্যাঁ, জি। কতদিনের সংসার ছেড়ে চলে যায়? এই তো প্রায় ১১.৫ বছর। বাচ্চা তো আসে ২ মাসের পর থেকে, তার মানে ১ বছর ওখানে। হুম। তার মানে ১৩.৫ বছরের সংসার। ১৩.৫ বছরের সংসার, ১২ বছরের ছেলে, ১০.৫ বছরের মেয়ে সবাইকে ছেড়ে দিয়ে চলে যায় অন্য আরেকজনের সংসারে। কতদিন হলো তাহলে চলে যাওয়া? ১ বছর না ১.৫ বছর? ১.৫ বছর হয়েছে। ১.৫ বছর। কেমন আছে ও? আমি খবর নেই না। কেমন আছিস বাপজান? আলহামদুলিল্লাহ। আল্লাহ শিখাই দিছে তাই যে সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে? এছাড়া তো কোনো উপায় নাই। আসলে কেমন আছিস বাপ? সব মিলিয়ে ভালো। আমি সবচেয়ে মনে করি কি বাচ্চাদেরকে মানুষ করতে প্রবলেম হচ্ছে না? না, আলহামদুলিল্লাহ। ভালোই। আমার ২ টা সন্তান এত ভালো যেগুলো আমার কোনো বাচ্চাই না। আমি অলওয়েজ আমি গরিব হইতে পারি, তো অলওয়েজ আমি চাই সবসময়, আগেও এখনো চাইতাম সবাইকে হ্যাপি রাখার। ঠিক আছে? কিন্তু এখন আমার সবচাইতে বড় টেনশন হচ্ছে আমার আম্মাকে নিয়ে। আমার মা আমার চিন্তা করতে আরকি হয়ে গেছে, সিক হয়ে গেছে। তো তুই বিয়ে শাদী করবি না বাপ? জি আলহামদুলিল্লাহ। সামনে আছে, বাবা-মা যদি চায় ইনশাআল্লাহ। ঠিক আছে? ছেলে আর মেয়ে কি মায়ের কথা বলে? বলা তো উচিত। ১০ ১০০ বার। বছর ১১ বছর বয়স পর্যন্ত থেকে। কি বলে? কি সবচাইতে জিজ্ঞেস কষ্ট করে? শোনেন, সবচাইতে কষ্ট লাগে যখন আমার ঈদ আসে। বিশেষ করে ছেলেটা তো কি নাম ওর?